হাই, তুমি কি জানো তোমার খারাপ একটা অভ্যাস আছে যে অভ্যাসের কারণে তুমি সেই 99% এভারেজ মানুষের কাতারে সবসময় থাকো, কখনোই সেই টপ 1%-এ যেতে পারো না। আর সেটি হচ্ছে শেষ পর্যন্ত কনসিস্টেন্সি ধরে রাখতে না পারা। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তুমি কনসিস্টেন্সি ধরে রেখে সেই 99% এভারেজ মানুষদের থেকে দূরে যেয়ে সেই টপ 1%-এ জায়গা করে নিতে পারো। তুমি ইউটিউবে হয়তো অনেক অনেক ভিডিও দেখেছো কিভাবে তোমাকে ইমপ্রুভ করা যায়, কিভাবে কোনো ইনকাম স্কিল জেনারেট করা যায়। তুমি একটা কাজ তো শুরু করো। হয়তো তুমি ভিডিও এডিটিং শিখতে চাও, অথবা ফ্রিল্যান্সিং, অথবা ডিজিটাল মার্কেটিং শিখতে চাও, অথবা তুমি এআই শিখতে চাও। তুমি এই নিয়ে অনেকগুলো একটার পর একটা টিউটোরিয়াল দেখো এবং তুমি কাজও শুরু করো। কিন্তু একদিন, 2 দিন বা 3 দিন পরে তুমি আর সেই কাজটিকে করতে পারো না, তুমি গিভ আপ করে দাও। আসলে শেষ পর্যন্ত ধরে রাখার মন মানসিকতা না থাকলে তুমি কখনোই সফল হতে পারবে না। যে কোনো কিছু শেখা তো শুরু করো, কিন্তু কয়েকদিন যাওয়ার পর কেন এমন হয় যে ওই কাজটা করতে আর ভালো লাগে না? দেখো, আমাদের ব্রেন চাই ইনস্ট্যান্ট ডোপামিন, অর্থাৎ ইনস্ট্যান্ট আউটপুট না পেলে আমাদের সেই কাজটি করার আগ্রহ ধীরে ধীরে কমে যায়। যখন তুমি একটি কাজ শুরু করার পর 1 দিন 2 দিনে কোনো ফল দেখতে না পাও বা রেজাল্ট দেখতে না পাও, তখন তোমার ব্রেন আর ওইটার মধ্যে কোনো ইন্টারেস্ট খুঁজে পায় না। এরপরই তুমি হাল ছেড়ে দাও। তুমি সব সফল মানুষদের জীবনী ঘেঁটে দেখো, তারা সব সময় একটি কথাই বলে যে তারা শেষ পর্যন্ত কনসিস্টেন্ট ছিল, অর্থাৎ তারা যে কোনো একটি কাজে শেষ পর্যন্ত লেগেছিল। তোমাকে কাজ করতে করতে সেই কাজটিকে হয় সাকসেসে নিয়ে যেতে হবে, না হয় ফেইলারে নিয়ে যেতে হবে। মাঝখানে গিয়ে শুরু করার পর থেমে গেলে সেই কাজটি থেকে তুমি কখনোই আউটপুট পাবে না। আসলে কাজ শুরু করার পর রেজাল্ট না পেলে আমাদের আর ভালো লাগে না, আমাদের মনে হয় এই কাজটি আমার দ্বারা আর হবে না। জ্ঞানী মানুষেরা সবসময় একটি কথাই বলে, তুমি নিজেকে যত প্রেশার দিবে, নিজে যত বোরিং কাজ করবে, তোমার সাকসেস হওয়ার চান্স ততটাই বেড়ে যাবে। তো এখন আসি কিভাবে আমরা এই লুপটা থেকে বের হতে পারবো, অর্থাৎ আমরা একটি কাজ শেষ পর্যন্ত নিয়ে যেতে পারবো। দেখো, আমি তোমাকে কয়েকটা স্টেপ বলে দিচ্ছি, এইগুলো ফলো করলে তুমি অবশ্যই তোমার যে কোনো কাজকে শেষ পর্যন্ত নিয়ে যেতে পারবে। প্রথম কথা, তোমার একসাথে অনেকগুলো স্কিল চয়েস করা বাদ দিতে হবে, যে কোনো একটা স্কিল ধরতে হবে। তুমি ডিজিটাল মার্কেটিং শিখতে চাও, ডিজিটাল মার্কেটিং শুরু করো। ভিডিও এডিটিং শিখতে চাও, ভিডিও এডিটিং শুরু করো। একসাথে কখনোই 2টা বা 3টা কাজ করতে গিয়ে তখন তুমি কোনটাই ভালোভাবে শেষ করতে পারবে না। তোমার যদি সবগুলো কাজ করার ইচ্ছা থাকে, তবে তুমি একটা একটা করে শেষ করো। প্রথমে তুমি ভিডিও এডিটিং শেখো, তারপর তুমি ফ্রিল্যান্সিং শেখো, তারপর তুমি এআই শেখো। কিন্তু একসাথে সবগুলো কাজ করতে গিয়েই আমাদের মেন্টাল বার্ন আউট হয়ে যায়। তো যে কোনো স্কিল চয়েস করার পর এরপর আমাদেরকে একটা টাইম ফ্রেম সেট করতে হবে, অর্থাৎ আমরা কত দিনের মধ্যে কাজটা শেষ করব, আমাদের সেইটা নিয়ে একটা কমপ্লিট রুট ম্যাপ বানাতে হবে। তুমি খাতা কলম নিয়ে বসে যাও, তুমি খাতা কলমে লিখে ফেলো তোমার কত দিনের মধ্যে এই কাজটা শেষ করতে হবে, হোক সেটা 1 মাস, 2 মাস, 3 মাস। এরপর তুমি ওই কাজটা শেখার জন্য বা কাজটা করার জন্য প্রতিদিন কি কি করলে সেইগুলো তুমি প্রতিদিনের একটা ডায়েরিতে লিখে ফেলো। ডায়েরিতে লিখে ফেলার মাধ্যমে আমাদের ওই কাজটা করার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আর শেষ কথা হচ্ছে, আমাদের এই কমফোর্ট জোন থেকে বের হয়ে আমাদের ওই বোরিং কাজটাকেই করতে হবে। 1 দিন 2 দিন বা 3 দিন নয়, দিনের পর দিন ওই কাজটি এক্সিকিউট না হওয়া পর্যন্ত আমাদেরকে এফোর্ট দিয়ে দাঁতে দাঁত কামড়িয়ে লেগে থাকতে হবে। যেমন ধরো, আমি ইউটিউবে নতুন, এখন আমার ভিডিওতে ভিউজ আসছে না, 10টা 15টা 20টা, কিন্তু এই ভিউজ আসছে না দেখে এখন যদি আমি থেমে যাই তাহলে কিন্তু হবে না। আমি লেগে থাকবো শেষ পর্যন্ত। আমি কিন্তু আমার এই কাজটার প্রতি অনেক সিরিয়াস। আমার 1 মাস লাগুক, 2 মাস লাগুক, কোনো ভিউজ না আসুক, তারপরও আমি আমার কাজটা করেই যাব শেষ পর্যন্ত, যতক্ষণ না আমি এটা থেকে ভালো কোনো রেজাল্ট পাচ্ছি। সবশেষে একটি কথাই বলতে চাই, আমাদের কাজের প্রতি আমাদের অবসেশন নিয়ে আসতে হবে। যত যাই কিছু হয়ে যাক, পৃথিবী ধ্বংস হয়ে গেলেও আমরা আমাদের কাজের শেষ দেখে ছাড়বো, এই ধরনের মাইন্ডসেট থাকতে হবে। কারণ তুমি যেটা করছো সেটা যদি দুনিয়ার সবাই পারতো বা ইজি মনে হতো, তাহলে সবাই সাকসেসফুল হতো। তুমি এই বোরিং কাজটা করছো, অর্থাৎ তুমি বাকি সবার থেকে এফোর্ট দিচ্ছ, এগিয়ে আছো। আর তোমার এই লেগে থাকার মন মানসিকতায় তোমাকে বাকি সবার থেকে আলাদা করে সেই টপ 1%-এ নিয়ে যাবে। তাই একটি কথাই বলতে চাই, ডোন্ট গিভ আপ অন ইউর ড্রিমস। তোমার স্বপ্নকে তুমি বাঁচিয়ে রাখো এবং শেষ পর্যন্ত দেখো যে কি হয়। আর যারা পরিশ্রম করে তারা কখনো হারে না। তোমার কাজের প্রতি তুমি অবসেসড থাকলে, লেগে থাকলে, শেষটা কিন্তু সবসময় সুন্দরই হয়। তাই ভালো থাকো আর তোমার কাজের প্রতি লেগে থাকো। টাটা। हमारी फिल्मों की तरह हमारी जिंदगी में भी एंड तक सब कुछ ठीक ही हो जाता है। हैप्पीज एंडिंग, और अगर ठीक ना हो तो होती एंड नहीं।
पिक्चर अभी बाकी है मेरे दोस्त।